রামপুরহাট সাব ডিভিশনে মিছিলের কথা 11 তারিখে বলেছিলাম। এখানে মোরারয়ের 1-2 এর প্রেসিডেন্ট আছেন মোরারয়ের এমএলএ, আছেন নলহাটির এমএলএ, আছেন হাসনের এমএলএ, আছেন মৌরসরের এমএলএ, আছেন রামপুরহাটের এমএলএ, আছেন রানা সিং, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায় চৌধুরী, কাজল শেখ, আরো অনেকে। সব থেকে আপনাদের প্রণাম জানাই ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট গগন সরকার, নারায়ণ হালদার এবং জেলা পরিষদের যারা মেম্বার আছেন। অনুব্রত মণ্ডলের মুখে কাজল শেখের নাম শোনা গেলেও কাজল শেখের মুখে শোনা গেল না অনুব্রত মণ্ডলের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির মান্যতা দিয়েই অনুব্রত মণ্ডলের ডাকে মহা মিছিল অনুষ্ঠিত হলো রামপুরহাট শহরে। অনুব্রত মণ্ডলের মুখে কাজল শেখের নাম শোনা গেলেও কাজল শেখের মুখে শোনা গেল না অনুব্রত মণ্ডলের নাম। তাহলে আবার প্রশ্ন উঠল, তাহলে কি অনুব্রত মণ্ডলের সাথে কোর কমিটির দূরত্ব বাঁধল সেই নিয়ে? এই মহা মিছিলে দেখা যায় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এই মিছিলে অংশগ্রহণ করেছে দলীয় কর্মীদের সাথে। পাশাপাশি দেখা যায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সকল সদস্যদের। অনুব্রত মণ্ডল ও সিউড়ি বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে দেখা যায় একটি গাড়িতে, অন্য একটি গাড়িতে দেখা যায় সাংসদ শতাব্দী রায়, সাংসদ অসিত মাল সহ কাজল শেখকে। মিছিল চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল কাজল শেখের নাম, কিন্তু কাজল শেখের মুখে শোনা গেল না অনুব্রত মণ্ডলের নাম। কাজল শেখ অনুষ্ঠান মঞ্চের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি হয়েছে তা আগামী দিনে পরিচালনা করবে বীরভূম জেলা। 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে। আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং আশিস ব্যানার্জির নেতৃত্বে লড়াই করব। রামপুরহাট মোড়ে যে পাঁচমাথা মোড়ে যে মঞ্চ গড়ে তোলা হয়েছিল, কথা হয়েছিল সেখানেই বক্তব্য রাখবে অনুব্রত মণ্ডল সহ বাকি সদস্যরা। অনুব্রত মণ্ডল মিছিল চলাকালীন বক্তব্য রেখে আবার মিছিল শুরু করেন। পুনরায় মিছিল শেষ করে মঞ্চে উঠলেন না অনুব্রত মণ্ডল, তবে সে মঞ্চে উপস্থিত ছিলেন কোর কমিটির বাকি সদস্যরা। অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পরেই এই প্রথম মহামিছিল গঠিত হলো আজ। এই মিছিলে কর্মীদের জনজোয়ার দেখা যায়। রামপুরহাটের সমস্ত অঞ্চল থেকে কর্মীরা মিছিলে যোগদান করেন। প্রসঙ্গত, বীরভূমের নলহাটিতে কর্মী সভাতে শহরাঞ্চলে ভোটের ফলাফল খারাপ কেন হচ্ছে সেই কারণ খতিয়ে দেখতেই মহামিছিলের ডাক দেন অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হবে, আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো আমরা। আপনি তো স্টেজে আসলেন এবং আপনি আপনার নামও করলো। আমি নয়, আমরা সবাই এসেছি, কিন্তু আমরা সবাই একসঙ্গে আছি। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে কোর কমিটি তৈরি করেছেন, সেই কোর কমিটি আগামী দিনে পরিচালনা করবে। বীরভূম জেলায় 11টা সিট 26শে নির্বাচনে